গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 8:30, না 8:30টার বেশি হয়ে গেছে। আর আজকে হলো বুধবার। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু মেয়ে যা বাবা নিবি হলো নাকি ডিমটা সিদ্ধ হচ্ছে, হলেই হয়ে যাবে। এরপরে চলে যাবো, মাকে বলবো ডিমটা সিদ্ধ হলে নামিয়ে নিতে। আজকে করেছি মাছের ঝোল পেঁপে আলু দিয়ে, আর করেছি একদম সিম্পল রান্না করেছি আম ডাল, আলু চোখা আর ঢ্যাঁড়সের একটা তরকারি নতুনভাবে। সেটা কেমন হয় খেয়ে তোমাদেরকে জানাবো। হ্যাঁ, কেমনভাবে বানিয়েছি, আগে যদি ভালো হয়, তো আমিও এক জায়গায় দেখেছি, তো যদি ভালো হয় তো তোমাদেরকে জানাবো কেমন করে বানিয়েছি। চলো ওপরে যাই, এবার মেয়েটাকে ব্রাশ করে, মেয়েটা উঠে গেছে কিন্তু ব্রাশ ট্রাশ কিছু করানো হয়নি। ব্রাশ করাবো, তারপরে চান করবো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর আজকে হলো রেড ডে, জানো তো? কত রকম ডেই না আছে, রেড ডে। সেই জন্য মেয়েদের স্কুলে আজকে রেড জামা কাপড় পরে যেতে হবে। তো জামা তো সেদিনকে দেখলে কিনেছি, তো কালকে জিন্সটা পরাবো। আর এটা স্কুল শ্যুটা নিয়ে না এমনি জুতো পরবো সেটা নিয়ে একটু কনফিউশন ছিল, বাট আর বাকি গার্জেনদের ফোন করলাম, তো ওরা বললো যে স্কুল শ্যুই পরে নিয়ে যাচ্ছে, কারণ অন্য কিছু তো বলেনি শ্যুয়ের ব্যাপারে। তো বললো স্কুল শ্যু পরেই নিয়ে যাও, যদি আবার কিছু বলে। তাও আমি একবার ম্যামকে SMS করেছি, দেখি রিপ্লাই দেয় কিনা, নাহলে স্কুল শ্যু পরেই নিয়ে যাবো। চলো আজকে দিনটা শুরু করা যাক, দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত। মাম্মামের খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে দেখো লেবু খাচ্ছে, আর আমি খেতে বসেছি। এখানে মা পটল পুর ভরে বানিয়েছে, ভেজে আর কি, সেটা খাচ্ছি পেঁয়াজ দিয়ে, এটা দারুণ লাগে। আর এখানে আমার সেই ঢ্যাঁড়স, আর আছে মাছের ঝোল। মেয়েকে স্কুলে দেওয়া হয়ে গেছে। আজকে একটু লেট হয়ে গেছিলাম, 11:45 তখনও আমি বাড়িতে। তো এবার যাচ্ছে একটু এম বাজারে, আমার সাথে যে বসে ও একটু শপিং করবে, তাই ভাবলাম একা একা বসে কি করবো, আমিও যাই ঘুরে আসি। কালকেরও গিয়েছিলাম, কালকের আমি একটা শার্ট কিনেছি, তারপর ও কিছু কিনেছে, ওটা একটু চেঞ্জ করতে হবে, ওই জন্যই যাচ্ছে আর কি। এম বাজারে বেশ ভালো মোটামুটি টি শার্টের কালেকশন রয়েছে। কালকে অনেকগুলো টি শার্ট দেখছিলাম, কিন্তু আমাকে খুব একটা মানাচ্ছিল না বলে নিইনি, কিন্তু অনেক টি শার্ট এসছে। একটা পুরো হোয়াইট আমি শার্ট কিনছি। ভালোই আছে, ঘরের মধ্যে এসির মধ্যে থাকতে পারবো, যতটুকুনি সময় থাকা যায় আর কি। কিন্তু আমার ভিডিও এডিট করা হয়নি, কখন করবো কে জানে। কত সাইজ নিয়েছিল এটা? 2 to 3 years নিয়েছিলাম। 3 to 4 years লাগবে। আর একটু কিছু দেখলে দেখ, গরমের মধ্যে ভালো লাগছে। ওই তো স্কুলের পাশেই তো ঘুরছে, চলো না। চ চ চ, তুই কি কোল্ড কফি খাবি? আমরা এম বাজার থেকে বেরিয়ে গেছি,
আজকের আমি কিছুই কিনিনি, কালকের যেহেতু একটা শার্ট কিনেছিলাম। মিডিয়াম হচ্ছে তোমার 80 আর বিগ হচ্ছে 100 120 আমি বিগ খাবো না, 120 হবে আমার অত খেলে পেট একদম। আমি মিডিয়ামও পেয়ে গেছি স্মলটাই পেয়েছি স্মলটাই ঠিক আছে। আমরা এখন যাচ্ছি জুস খেতে, জুস। এইটা এটা তো এটা এখানে, এইখানে কোল্ড কফি পাওয়া যায়? এখানে ওই তো ওখানে লেখা আছে ও কি চাইছি কি খাবি, জুস খাবি? জুস খাও না শেক খাও আমি দুধের জিনিস খেতে পারবো না। মিষ্টি দুধের জিনিস নালে তো শেক তো দুধ ওইটাই বলছি, দুধের কফিটা তো দুধ ওটাই তো বললাম, দুধের জিনিস খেতে পারবো না। তাহলে জুস তোরা খা। তাহলে আবার কোল্ড কফি হ্যাঁ তোরা কোল্ড কফি, তোর থেকে আমি একটুকুনি খেতেই পারি। আমার একটা এমনি জুস বলে তো, ওই মুসম্বি ফুসম্বি, বেদানা বেদানা জুস, পমিগ্রেনেট। ম্যাঙ্গো খাবে না, ম্যাঙ্গোটা একদম পছন্দ করি না আমি। না গায়ে রক্ত হওয়ার জন্য খাবে নাই বেদানা নাই, ওয়াটারমেলন হবে কি দেখ। হ্যাঁ ওয়াটারমেলন হবে পাইনাপেল পাইনাপেল খাবো না, দেখ ওয়াটারমেলন হয় কি। ও এক একজন এক এক রকম খাবে। হ্যাঁ আমার স্মল। কোল্ড কফিটা একটা ফটো তুলি, দাঁড়া। এই হচ্ছে এদের কোল্ড কফি। অনলাইনে কি ওই অ্যাপ থেকে করেছে চল দাদা দাঁড়। হ্যাঁ 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 এনজয় করতে রা কফি কে। ওই আমরা মেসেজ পাঠিয়েছি মানে ওর যে বলে এটা চাই তুই দেখতে চাই তো দেখতে দে এখন তো আমরা মৈত্রী ফার্স্ট দিল হ্যাঁ। আর কেউ দেয়নি এখন তোরা সব আনহেলদি জিনিস খাচ্ছিস, আমি হেলদি জিনিস খাবো, বুঝেছিস? ওদেরটা কি টেস্টি আর আমারটা কি জঘন্য, সে মনে হচ্ছে যেন জল খাচ্ছি, এর থেকে ভালো আমি বানাই। এরকম বলছিস তো, তোদের কালকে দেখ বাথরুমে কতবার যেতে হয়। সত্যিই জঘন্য, পুরো মনে হচ্ছে যেন জল খাচ্ছি, খেয়ে দেখ। আমরা খেলেও বুঝতে পারবো না কিন্তু টেস্ট করতে পারবো খুব সুন্দর খেতে। বাজে হচ্ছে 1:15, আমরা আবার ওই ঘরেই যাচ্ছি, কারণ এখনো প্রায় মোটামুটি 2 ঘন্টা মতন টাইম আছে। কতক্ষণ বাইরে কি করে থাকবো, প্রচন্ড গরম। দাঁড়াও 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 দেখো মাম্মাম বেরিয়ে গেছে রেড ড্রেস পরে। আচ্ছা স্কুলে কি হয়েছে মাম্মা, ফটো তুলেছে তোমাদের? ওলে বাবালে, ঠিক আছে চলো দেখি অটো পাই কিনা। আমরা এখন রাজপুর হয়ে যাই, এই হচ্ছে রাজপুর ফাঁড়ি, আর আমরা যাবো এদিকে সোনারপুর, কারণ সোনারপুরের একদম অটো পাই না, তাই জন্য। তিনটে 20 আমরা বাড়ি পৌঁছে গেছি, বাড়ির রাস্তায়। ওদিক দিয়ে ঘুরে এলে 3:30 বেজে যায়, অনেক সময় 3:30 তার বেশি হয়ে যায়। এখানে 10 মিনিট আগে পৌঁছে গেছি। আসলে এর অটোটা খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল তো, ওই জন্য। কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, তার মধ্যে ও আবার প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে ছিল।
হ্যাঁ 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে আছি, কোনো অটো নেই। লাস্টে আবার রাজপুর হয়ে এলাম। ওই জন্যই রাজদীপ বলেছে যে রাজপুর হয়েই আসবি, একই ভাড়া, তাড়াতাড়ি হয়ে যায়। মামাম অটোতে ঘুমিয়ে পড়ছিল, গিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হবে কি হবে না? হবে তো, ইয়েস। তার সাথে একটু গন্ধরাজ লেবু চটকে, গন্ধরাজ লেবু দিয়ে। আজকে ঢ্যাঁড়সের তরকারিটা ভালো হয়েছিল, তোমাদেরকে গিয়ে রেসিপিটা বলছি কী করে বানিয়েছি। মাছের ঝোলটাও খুব ভালো হয়েছিল, পেঁপে আলুতে অন্যরকম খেতে লাগছিলো আজকে পেঁপে আলু দিয়ে মাছের ঝোলটা। নতুন নতুন ঢ্যাঁড়সের তরকারি কেমন লাগলো বাবা? ভালো টক, ভালো লেগেছে। মেনকাদি খেয়েছো ঢ্যাঁড়সের তরকারি? হ্যাঁ এটা বাবা কালকে আমার রেসিপি পাঠিয়েছিল, সেই রেসিপিটা। হাত ধুবি আগে। বেজে গেছে 7টা, আমি গ্রিন টিটা খাচ্ছি। আর এই ম্যাডামকে কখন থেকে ডাকছি, 5টার সময় তো ঘুমিয়েছে। সে কিছুতেই ঘুমাতে যেমন চায় না, তেমন হচ্ছে উঠতে চায় না। শুনছে ওটো, আগে ইচ্ছা করে চোখটাকে বন্ধ করে রেখেছে, দেখেছো দেখেছো? অন বদমাস, হ্যাঁ বদমাস। ওর উঠে পড়তে বসাবো আজকে। আজকে আমার কোনো কাজ নেই, শুধু আমার ডিনার পেঁপেটা কাটবো, ব্যাস হয়ে যাবে। তোর ভাতও রয়েছে, মাছের ঝোলও রয়েছে। আমাদের গরমের ছুটির কত করছি, সামার ভ্যাকেশনে কত কাজ দিয়েছে জানো? ওগুলো সব আমরা তো ঘুরতে যাব এই মান্থের লাস্টের দিকে, তো ওরা আগে করে যেতে হবে। অনেকগুলো রয়েছে কাজ, মানে প্রজেক্ট আর কি বানাতে হবে। আর ওকেও স্কুল ড্রেস পরে ও যেগুলো বানাচ্ছে তার ফটো তুলে সেগুলোকে ডাউনলোড করতে হবে। তো অনেক হ্যাপা আছে। ওদেরকে তো কীভাবে ঢ্যাঁড়সটা আজকে রান্না করেছি বলাই হয়নি। বাবারও খুব ভালো লেগেছে, মেনকাদিও বললো খুব ভালো লেগেছে। ঢ্যাঁড়সটাকে প্রথমে ছোট ছোট করে কেটে তো ওটাকে ভেজে নিতে হবে একটু নুন ছড়িয়ে। ভেজে নিয়ে এবার একটা মশলা, 1 মিনিট একটু কথা বলে নিই। একটা মশলা রেডি করতে হবে। ওর মধ্যে মশলাতে দিতে হবে 1 চামচ জিরে, যেরকম কোয়ান্টিটি আর কি তোমার ঢ্যাঁড়সটা থাকবে। আমার যেমন অল্প, মানে 500-র কম ছিল ধরো, তো 1 চামচ জিরে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর হচ্ছে কয়েকটা গোলমরিচ দিয়ে একটা পাউডার করে নিতে হবে। করে নিয়ে তার মধ্যে এবার পাউডারটার মধ্যে এবার দিতে হবে হচ্ছে আদা, হ্যাঁ একটুখানি আদা, আর দিতে হবে যেরকম ঝাল খায় সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এবার কড়াইতে একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, সর্ষে ফোড়ন আর কারি পাতা দিয়ে কটা টমেটো, বেশ কয়েকটা, মানে আমি যেমন 2টো টমেটো দিয়েছি বড় বড়। তো টমেটো দিয়ে টমেটোটা একটু সামান্য মজে এলে ওর মধ্যে দিতে হবে ঢ্যাঁড়সগুলো, না সরি ঢ্যাঁড়সগুলো না, দেখো ভুলভাল বলছি তোমাদেরকে। টমেটোটা দিলাম, তারপরে দিচ্ছি হচ্ছে ওই যে পেস্টটা রয়েছে সেই পেস্টটা যে ভালো করে একটু সামান্য জল দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না ওই টমেটোটা মজে আসছে। তারপর যখন তেল ছেড়ে আসবে তারপরে ঢ্যাঁড়সগুলো দিয়ে পরিমাণ মতন, হ্যাঁ দিচ্ছি। তারপর হচ্ছে পরিমাণ মতো নুন ফুন দিয়ে, ওই যখন মশলাটা পাউডার ফর্মটা করবে না তখন ওর মধ্যে একটু নুনও পড়বে। তা এবার পরিমাণ মতো নুন দিয়ে আর জল দিয়ে ঢাকা চাপা দাও, 5-10 মিনিট এনাফ ঢ্যাঁড়স গলার জন্য। ঢ্যাঁড়সটা একটু গলে গলে একটু নরম হয়ে গেলে ব্যাস নামিয়ে নাও। খুব বেশি মানে আর শুকিয়ে দেবে না, কারণ সর্ষে যেহেতু রয়েছে না এমনি একটু টেনে যায়।
তো ভাতের সাথে দারুণ লাগছিল। চলো মামাকে একটু পরে রাজদীপও এসেছে। কালকে আমাদের অ্যানিভার্সারি জানো, কিন্তু কিছু প্ল্যান নেই, আর কিছু প্ল্যান হবেও না মনে হচ্ছে, যেহেতু এবার ঘুরতে যাচ্ছি এই মাসের শেষে। আর এমন একটা দিনে পড়েছে যখন রাজদীপ দোকানে হয় মানে আসবে হয়তো সন্ধ্যেবেলা, কিন্তু কোথাও বেরোতে হয়তো পারবো না, কারণ মাসের প্রথম দোকানে ওকে তাড়াতাড়ি যেতে হবে। এই জন্যই কোনো প্ল্যান নেই আমাদের। 8 ইয়ার্স হয়ে গেল। 2017-তে বিয়ে হয়েছে, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 8 ইয়ার্স। আরে বাবা দিচ্ছি, এ চকোলেটে পাই নেই ধর। এটা আমি কিনেছি, স্কুলের পাশে একটা খেলার দোকান আছে, ওইখানে এরকম ইয়েজার পেয়েছি। আচ্ছা পাশ দিয়ে যাবি কেন? ওর পাশ থেকে যেতেই হবে। চলো লেখো 5, 6 তারপরে 5, 7, 5, 7, 57, তারপরে তারপরে 5, 8, 5, 8, 58, তারপরে বেঁকে গেছে। 5, এইটা কিন্তু ভালো হয়নি, মোছো। এইটা একদম ভালো হয়নি, বেঁকে গেছে, প্লাস এটা সার্কেলটা ঠিক করে হয়নি। আমার জন্য ডিনার এনেছি কটা পেঁপে, এরা দুজন মিলে খালি হামলা করে। Mommy, one for daddy, and one for me. তারপরে Red tomatoes starting in the tree. One for mommy, one for daddy, and one for me. Red cherries, না red cherries. That's very sweet. Not for mommy, not for daddy, all for me. এটা আজকে শিখিয়েছে না? সেইটা ওর জন্য একা হ্যাঁ, চেরিটা ওর একার, বাদ বাকি সবার মামি। আগে বল তারপর দেবো। না না আগে বলো। আমি ভুলে গেছি। না ভুলে গেলে হবে না, মনে করে বলো, তাহলে দেবো না আমি। আগে মনে বলো। হট হট সামার হট, বলো বলো। আমার বলবো? আচ্ছা একটা দিলে বলবি। না, তাও বলবো না। অনেকগুলো খেলে বলবো। অনেকগুলো, তাহলে আমি রাত্রে কি খাবো বল? এটা তো আমার ডিনার। রাজদীপ দেখো, রাজদীপ বস, খাটে বস, খাটে ওঠ। কি জিনিস? আগে বলো, নাও হিট মনে করে বলো। হট সামার, হট হট। Now is দেখো সব মনে আছে। Now is hot now. Summer's here. Summer's here. Time to wave tap. Time to wave goggles. Mama dear. Papa. দেখেছো সব মনে আছে ওর। এতক্ষণ কেমন দেখছো বলছো মনে নেই বলে যাচ্ছিল। বাবা দিয়ে তাহলে এতক্ষণ কেন বলছিলিস না বল? সব মনে ছিল তোর, তোকে আমি চিনি হাড়ে হাড়ে। ওটার পরে অওয়া, তারপর ছুটি। মাম্মামের লেখা কমপ্লিট। 50 থেকে 100 স্মল এবিসিডিস, ক্যাপিটাল এবিসিডি। এবার হচ্ছে অওয়া পড়াশোনা হবে। অওয়া ওই তো তোকে দিচ্ছে, আর ছোট করে কামড়াবে। এই একটা সময় এই কিটক্যাট রাজদীপ মনে আছে? আমি একটা সময় সারাক্ষণ বাড়িতে কিটক্যাট খেতাম। সে একবার ছিল না বলে তুই সেই বদির কাছ থেকে, মুমুর কাছ থেকে নিয়ে এসেছিলিস।
মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11টা পুরো। এবার হচ্ছে আমরা শোবো। এদিকে বাইরে ঝড় বৃষ্টি মনে হচ্ছে হবে, বিদ্যুৎ তো চমকাচ্ছে, হালকা হালকা ঝড়ও উঠলো, 2-4 ফোঁটা বড় বড় ফোঁটা পড়লো, তারপর দেখলাম বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। একটু হলেই ভালো হয়, বড্ড গরম লাগছে পড়েছে। বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের পরিমাণ যা, সে মানে কিছু আর মালুম হচ্ছে না বৃষ্টিটা। তো বা এই কদিন তো এই গরমের ছুটিটা পড়ে যাচ্ছে, তারপর তো শুনছি নাকি আরও তাপপ্রবাহ প্রবাহ জারি করছে আমাদের রাজ্যে। কি হবে ভগবান জানে। তো চলো আমি আমার চাটা খাবো আর এবার হচ্ছে ঘুমাবো। ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আজকেকার মতন টাটা, গুড নাইট।